সো হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি সকলেই খুব ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি, সুস্থ আছি। তো সকলের কাছ থেকে সরি চেয়ে নিচ্ছি, কারণ এতদিন ভিডিও না দেওয়ার কারণে ভিডিও দিতে পারিনি। ঘরে কিছু প্রবলেম ছিল, তাই ভিডিওটা শ্যুট করতে পারিনি। তো আজ আবার চলে এসেছি তোমাদের সঙ্গে ইয়াম্মি টেস্টি চানা রেসিপি নিয়ে। তো চলো ভিডিওটা কন্টিনিউ করতে থাকো, আশা করি সকলের ভালো লাগবে। তো এখনও যারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি, প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তো প্রথমেই নিয়ে নিয়েছি এক বাটি ছোলা। তো আমি ছোটো বাটির এক বাটি ছোলা নিয়ে নিয়েছি, অঙ্কুরিত ছোলা নিয়েছি। আর তারপরে নিয়ে নিচ্ছি একটা শসা, ভালো করে ধুয়ে ছোট ছোট করে কুচি করে নিয়েছি শসা। তো এরপরে আমি পেঁয়াজ নিয়ে নিয়েছি একটা মিডিয়াম সাইজের। তো আমি একটু কম পেঁয়াজ খাই, তাই জন্য কম পেঁয়াজ নিয়েছি। তোমরা একটু বেশি নিয়ে নিতে পারো যদি বেশি ছোলা হয়ে যায়। তারপরে এখানে অ্যাড করতে হবে বিট নুন। তোমাদের কাছে যদি বিট নুন না থাকে তাহলে এমনি নুনও তোমরা দিতে পারো। তো স্বাদের জন্য আমি বিট নুনটাই এর সাথে দিয়েছি। বিট নুনটা অ্যাড করার পরে আমি নিয়ে নেব কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কা তোমাদের পরিমাণ মতো নেবে। আমি ঝালটা একটু অল্প খাই, তাই দুটো কাঁচা লঙ্কা নিয়েছি এখানে, একটা পাকা আর একটা কাঁচা। দেখতে ভালো লাগবে বলে পাকা লঙ্কাটা নিয়ে নিয়েছি। তো তোমরা আরও নিয়ে নিতে পারো, ঝাল যেভাবে তোমরা খাবে। তারপরে একটা মিডিয়াম সাইজের পাতিলেবুকে 4/1 ভাগটা পুরোটাই দিয়ে দেব ওর মধ্যে। তো এটা আমার দেয়া হয়ে গেছে। লেবুটাকে অ্যাড করার পরে আমি এর মধ্যে দিয়ে দেবো সামান্য সর্ষের তেল। আমি এখানে মশাল তেলটা ব্যবহার করেছি, তোমরা যে কোম্পানির তেল ব্যবহার করতে পারো। মশাল তেল আমার ভালোই লাগে, তো আমি তাই এটাই দিয়েছি। এরপরে নিয়ে নিয়েছি চাট মশলা। আমি এখানে সানরাইসের চাট মশলাটা ইউজ করেছি, তোমরা যে কোম্পানির পারবে ইউজ করতে পারো। তো আমার কাছে সানরাইসটাই বেস্ট মনে হয়। আর এর মধ্যে জিরে গুঁড়োও তোমরা অ্যাড করে নিতে পারো, আমার কাছে এই মুহূর্তে ছিল না বলে আমি জিরে গুঁড়োটা দিতে পারিনি। আর নিয়ে নিয়েছি একটু চিলি ফ্লেক্স। আমি এখানে অল্প নিয়েছি, কারণ আমি কাঁচা লঙ্কাটা আগে থেকে নিয়েছিলাম দুটো, তাই অল্প পরিমাণেই চিলি ফ্লেক্স নিয়ে নিয়েছি। আর নিয়েছি মিক্সড চানাচুর বা ঝুরি ভাজা। তো তোমরা যেরকম ঝুরি ভাজা খেতে ভালোবাসো সেটাই নিয়ে নেবে। আর নিয়েছি কাসুন্দির তেল। তেলটা তোমরা দিতেও পারো, নাও দিতে পারো, স্কিপ করে যেতে পারো। এরপরে ভালো করে ঝাঁকি নাকিয়ে নাড়িয়ে নিয়েছি, দেখতেই পাচ্ছ বন্ধুরা। তো ঝাঁকিয়ে নিয়েছি। আমি এখানে তেঁতুলের গ্রেভিটা অ্যাড করতে ভুলে গিয়েছিলাম, তাই জন্য একটু পরে আমি তেঁতুলের গ্রেভিটা অ্যাড করে নেব। তো তোমরা আগেই অ্যাড করে নিতে পারো, আমি ভুলে গিয়েছিলাম তাই জন্য পরে অ্যাড করে নিয়েছি। তো বন্ধুরা আমার ঝাঁকানো হয়ে গেছে। এরপরে আমি তেঁতুলের গ্রেভিটা অ্যাড করে নিচ্ছি। এই যে দেখতেই পাচ্ছ, বলেছিলাম ভুলে গেছিলাম, তাই লাস্টে অ্যাড করে নিয়েছি। আবার ভালো করে ঝাঁকিয়ে নাকিয়ে এটাকে মিক্সড করতে হবে। আর এটা যদি তোমরা আগেই দিয়ে দাও, দুবার আর ভালো করে ঝাঁকিয়ে নিতে হবে না। আমি দিতে ভুলে গিয়েছিলাম, তাই আর একবার নিয়ে নিয়েছি। তো সো ফ্রেন্ডস, আজ এই পর্যন্তই। ভালো লাগলেই অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, আর একটা লাইক করতে ভুলো না। তো আজ এই পর্যন্ত, আবার দেখা হবে অন্য কোনো একটা ভিডিও নিয়ে। ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো। আর লাস্টে বলতে ভুলো না, রাধে রাধে।